আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহের দারুণ একটা বই পড়েছিলাম। এই বইতে আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার 3টি স্তর এবং এর যৌক্তিকতা আলোচনা করেছেন। এই 3টি স্তর এবং এর যৌক্তিকতা নিয়েই আজকে আমরা কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। যাই হোক, বইটির নাম হচ্ছে মাওয়াইজুল ইমাম ইবনুল কাইয়িম। এই বইটিতে থাকা আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহের চমৎকার একটি উক্তি দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চাই। চমৎকার বললাম এই কারণ এই বিষয়টা আমি আমার নিজের জীবনে গভীরভাবে বারবার ফিল করেছি এবং ফিল করি। সেটা হলো আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে নিকটবর্তী দরজা হলো নিঃস্বতা। কেননা তখন নিজের বলতে কোনো অবস্থা ও কোনো আভাস থাকে না, এমন কোনো কারণ থাকে না যা নিয়ে সে ব্যস্ত থাকবে এবং এমন কোনো মাধ্যম থাকে না যার বিনিময়ে সে অনুগ্রহ কামনা করবে। সে আল্লাহর কাছে প্রবেশ করে দৈন্য ও নিঃস্বতা নিয়ে, দারিদ্র ও আশ্রয়হীনতার ভগ্ন হৃদয় নিয়ে। ফলে সে তার সব কিছু আল্লাহর হাতে সমর্পণ করে দেয় এবং আল্লাহ ও বান্দার মাঝে সবচেয়ে গভীর ও দুর্বোধ্য পর্দা হলো পার্থিব কামনা। অর্থাৎ আপনার চাওয়াটা হতে হবে আখিরাত কেন্দ্রিক। অর্থাৎ আপনি দুনিয়ার সফলতা চান, কিন্তু সেটা যদি আখিরাত অর্জনের জন্য সহায়ক হয় তাহলে সেটা পার্থিব কামনার অন্তর্ভুক্ত নয়। কিন্তু আপনি যদি শুধুমাত্র দুনিয়াকে আপনার কামনা বাসনা বানান, আপনার এই পার্থিব কামনা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহকে পাওয়ার প্রথমত 3টা স্তর বর্ণিত হয়েছে কুরআনে। যারা আল্লাহকে পেতে চায় অর্থাৎ আল্লাহ প্রেমী, তাদের আল্লাহকে পাওয়ার প্রথম স্তর সম্পর্কে কুরআনে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত নং 41 এবং 42। অর্থাৎ প্রথম স্তরে বান্দা অধিক পরিমাণে আল্লাহর জিকির ও ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভের মুজাহাদা শুরু করবে। এর মাধ্যমে আল্লাহর প্রতি তার আবেগ, আগ্রহ ও ভালোবাসা প্রকাশ পেতে থাকবে। এর যৌক্তিকতা হলো, আমরা যাকে অধিক ভালোবাসি, যার প্রতি আমাদের অধিক আগ্রহ, আমরা সবসময় তাকেই ভাবতে থাকি, তার কথাই স্মরণ করতে থাকি, তার প্রেমে কবিতা লিখি, তার প্রেমে রাত্রি জাগরণ করি, যা আমাদের প্রেমকে আরও বাড়িয়ে দেয়। এ কারণে আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা এবং নৈকট্য অর্জন করতে হলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে এবং আল্লাহর স্মরণ করতে হবে, যেন আল্লাহ ছাড়া আমাদের মনে অন্য কিছু স্থান না পায়। দ্বিতীয় স্তর সম্পর্কে ইরশাদ হয়েছে, তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার থেকে তোমাদেরকে আলোতে আনার জন্যে, আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। সূরা আহজাব আয়াত নং 43। অর্থাৎ বান্দা যখন আল্লাহর ভালোবাসা লাভে তার আকাঙ্ক্ষার সত্যতা প্রমাণ করে জিকির ও মুজতাহাদার মাধ্যমে, তখন আল্লাহ তাদের প্রতি অনুগ্রহশীল হন এবং ফেরেশতারা তাদের আল্লাহর মাগফিরাতের নূরে আলোকিত করার দোয়া করেন। তৃতীয় স্তর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সেদিন তাদের প্রতি অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন উত্তম প্রতিদান। সূরা আহজাব আয়াত নং 44। বান্দার সর্বোচ্চ চেষ্টা, সাধনা, ফেরেশতাদের দোয়া ও আল্লাহর অনুগ্রহে আল্লাহ প্রেমীদের জন্য ইহকালে আল্লাহর নৈকট্য এবং পরকালে জান্নাতের ফায়সালা করা হয়। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ। আল্লাহ প্রেমী বান্দারা যখন আল্লাহর সাক্ষাৎ লাভের পরম আকাঙ্ক্ষা নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের ফেরেশতারা সালামের মাধ্যমে অভিনন্দন জানাবে। এভাবেই একজন বান্দার পরম আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সে তার ইহকালীন ও পরকালীন জীবনের চূড়ান্ত গন্তব্যে আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত পৌঁছে যাবে। তখন তার ও মহান রবের মাঝে কোনো আবরণ বা পর্দা থাকবে না। আল্লাহকে পাওয়ার সাধনা যেমন এক ব্যক্তি একাকী করতে পারে, তেমন সম্মিলিতভাবেও করতে পারে। একটি হাদিসে এর ইঙ্গিত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগান অতিক্রম করো তখন তা আবাদ করো। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগান কি? তিনি বললেন, জিকিরের মজলিস। নিশ্চয়ই আল্লাহর রয়েছে ফেরেশতাদের একটি ভ্রমণকারী দল, যারা জিকিরের মজলিস অনুসন্ধান করতে থাকে। তারা জিকিরের মজলিস খুঁজে পেলে তা ঘিরে রাখে। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3510। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।